এই দেখো আমাদের ভাত দেখছো, খাবারের মডেল। সবজি দেখো এক একটার, সবজির কালার দেখো। কালকে বিরিয়ানি দিছে তো কালকে ভালো লাগবে না? হ্যাঁ না, মাছের পিসগুলো ভালো দিছিল। হ্যাঁ, কালকে কি দিছিল? বিরিয়ানি। তাহলে আমার মনে ভাত নেই নে সবাই। নারকেল। শুনুন আমি নিচে যাবো। এই না না নাতি, ফটাফট করো, লেটার রেডি কানি, আর 2-3টা সিট তো মারা লাগবে। ওয়েলকাম টু নিউ ব্লগ। এই যে আমাদের পার্টনার দেখো, সবগুলো আজকে ধর্নায় বইছে গাড়ির জন্যে, ঠিক আছে? তো আজকে আমরা যাইতেছি সেই আর এক জায়গায়, এই যে আমাদের বড় সাইকেল আছে, ওইখানে যাবো এখন, ঠিক আছে? এই যে 4 জন 5 জন 6 জন লোক আছে টোটাল, তার 2 জন অন্য জায়গায় যাইতেছে, আমরা 2 জন এখানে 4 জন ওই জায়গায় যাবো, ঠিক আছে? আমাদের গাড়ি আসতেছে, এর জন্য বসে আছি এখানে। তা নাতি, এই মালটা কালকে অন্য জায়গায় গেছিল, ঠিক আছে? আজকে এটারে জাপ করে উঠাবো। চলো এখানে যাই। চলে আসলাম আমাদের কাজের সাইটে, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে আজকে এই সাইডটা টোটালটা সিট লাগাইতে হবে, হ্যাঁ। আর এই যে আমাদের সব মেশিন টেশিন বের করা হইতেছে। আজকে লোক একজন চেঞ্জ, আমার নাতি হয়েছে আজকে। আজকে নাতিরে নিয়ে আসলাম, আর একজন তো অন্য জায়গায় চলে গেছে, 2 জন। তো চলো আমরা ড্রেস চেঞ্জ করি, তারপরে আমাদের ওই সাইডে 2টা সিট লাগানো বাকি আছে, ওইটা লাগানোর পরে আমরা আবার ল্যাডার এই সাইডে নিয়ে আসবো, ঠিক আছে? ড্রেসটা চেঞ্জ করি। দেখো গাইস, এইটুকু মাটির জন্য এখন এতগুলা জিনিস খুলতে লাগতেছে। এটা খুলে আবার ফিটিং করতে হবে এই মাটির এইখানটায়, ঠিক আছে? মাটিটা মাঝখানে ফেলানো হবে, তো এতগুলো উঁচার জন্যে আনা যাইতেছে না, দেখে এটা খুলবো এখন। চলো এটা খুলে শেষ করি। আমাদের এই সাইডের সিট লাগানো টোটালটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো, এটা টোটালটা লাগাই দিলাম, এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এই আমাদের ল্যাডারটা খুলতে হবে, দাঁড়াও, এই ল্যাডারটা খুলতে হবে। তারপর এই ল্যাডারটা নিয়ে যা ফিটিং করবো আমরা এই সাইডে, ঠিক আছে? চলো মালটা রেডি করি, তারপর ল্যাডারটা আগে খুলি। এই সাইডে যে আমাদের ল্যাডার ফিটিং শেষ, এখন ওই যে আমরা খিড়কি ফিটিং করা হইতেছে আমাদের, ঠিক আছে? ওই একজন মাল কাটতেছে, এখানে খিড়কি ফিটিং। এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের এইটা লাগাবো। এখানে আর একটা খিড়কি হবে, ঠিক আছে? খিড়কিগুলো ওই যে বানায় রেখে দিচ্ছে আগে। তখন এটা করার পর তারপর আমরা শীত লাগানো শুরু করবো আবার। চলো তাহলে শীত লাগাই। মিস্ত্রি ফ্রেমটা সোজা করে লাগাও, ঠিক আছে? দেখা হলে কিন্তু যে উপরে উঠাই না, উপরটা ধাক্কা দেবো। মিস্ত্রির মুখ কো দেখি, কি এমন কাম করছে মুখ দেখা যাবে না আপনার? আজামাই কই মিস্ত্রি কি এমন কাম করছে মিস্ত্রির মুখ দেখা যাবে না? ও, মিস্ত্রির বোর হাতে ঝামেলা হয়েছে। দেখ গে, ওই যে আমাকে আর এক মিস্ত্রি তো কাম করতেছে। হয়ে গেল আমাদের 2টা লাগানো, এখন আমরা একটা সিট লাগাবো, ঠিক আছে? চলো উপর সিট লাগাই। হালকা টেপার হল এত লাগে, উঠাও খাবারগুলো উঠাও। এই সিটগুলো কাভার লাগানো সিট, এই সিটগুলোর কাভার উঠাইতে লাগে এরকম করে, তারপর আমাদের লাগাইতে হবে, ঠিক আছে? আর এই সিটটা যাবে হচ্ছে আমাদের ওই একবার উপরে। দেখো এইরকম রোদের ভিতরে আমরা কাজ করতেছি, ঠিক আছে? এখন কাজ বাদ দিয়ে দিলাম, কারণ আমাদের এখন খাওয়া দাওয়ার টাইম। এই যে এতটুকু জায়গায় সিট লাগানো হয়েছে, এখন এই সাইড বাকি, এই সাইড বাকি, ঠিক আছে? এর মধ্যে আমাদের মালিক খাবার দিয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেল। এই যে খাবার চলে আসছে, এখন খাবো আমরা। 2 জন বসে গেছে, আর একজন ওই যে আসতেছে হাত দিয়ে, এই বাস স্টপের ওইখানে আর কি। চলো খাওয়া দাওয়াটা করি, তারপর আবার শুরু করবো কাজ। হ্যাঁ ওই তো আসতেছে, ঠিক আছে? এই দেখো আমাদের ভাত দেখছো, খাবারের মডেল। সবজি দেখো এক একটার, সবজির কালার দেখো। কালকে বিরিয়ানি দিছে তো কালকে ভালো লাগবে না? হ্যাঁ না, মাছের পিসগুলো ভালো দিছিল। হ্যাঁ, কালকে কি দিছিল? বিরিয়ানি। তাহলে আমার মনে ভাত নেই নে সবাই। এরকম বিদ্যা কইছে, মায়ের বিদ্যা কইছে, এরকম কি করে কালকে ফ্রাই করা, ফ্রাই ইসে আছে না, চিলি চিকেন আছে না, ওইগুলো দিছে। সবার মধ্যে 4-5টা করে বিদ্যা দেয় নাকি?
দেয় না রুমে আলু সেদ্ধ ভাত খাইছি বিদ্যা ভাত ছুঁয়ে গেলাম। হ্যাঁ ওই যে তুমি আলু সেদ্ধ আলু ভাজা কই পেলে রাত্রে? আমি জানি আসিস রান্না করছিল তো ও না ওই খেয়েছে। 3টার সময় রুমে গেলাম শুরু করলাম। আচ্ছা আচ্ছা নাও আজকের মতো গিলে খাও। আর এটা কি? কলা ভাজা আর হচ্ছে আচার। কালকে এখানে আসুন স্বাদের খাবার খাও। এই লাস্টের যে সিটটা মারা হইতেছে, ঠিক আছে, এইখানটায়, হ্যাঁ এখানটা যে স্ক্রু মানে সিটটা লাগানো হলো, এই লাস্ট সিটটা, এখানে আমাদের কোনো ল্যাডার নাই, ঠিক আছে, ল্যাডারটা আছে এইখানটাতে, মানে এইটা ল্যাডারের ভিতরে দাঁড়ায় ঝুলে ঝুলে স্ক্রু মারা হয়েছে, কারণ আমাদের এখানে ল্যাডার ফিটিং করার জায়গা নাই, মানে এক পাশে হাইট 1 মিটার মতো উঁচা, ঠিক আছে, এর জন্য এখানে ল্যাডার ফিটিং করা যেতেছে না, এর কারণে এইখান থেকে দাঁড়ায় ঝুলে ঝুলে স্ক্রু মারা হয়েছে এখানে। আমি নিচে সম্পূর্ণ লাগাই দিয়েছি, উপরে একটা ছোট সিট লাগানো, ওইটা লাগানো বাদ দিয়ে আমি নিচে নেমে আসলাম, ওরা লাগাইতেছে দুজনে, হয়ে গেছে, ঠিক আছে। চলো এখন আমরা ল্যাডার ফিটিং করব এইখানটায়, এই জায়গাতে ফিটিং করব, দেখা যাক কতগুলো লাগানো হয়, ঠিক আছে, কারণ সম্পূর্ণ তো শেষ হবে না, দেখি আর কয়টা লাগাতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তু ওকে করে দেয় আর গেল না, ওর জন্য ফাটতেছে না, দেখো কাজ বাদ দিয়ে কি করতেছে, ঠিক আছে, কাজ বাদ দিয়ে নারকল ফাটাই দিচ্ছে, এই নারকলটা ছিল ওই পাশে, মানে 3টে নারকল পড়ে আছে, ওইখান থেকে একটা নিয়ে আসলো, মানে এই মালে খুব নারকল খাইতে পারো খুব, এই তো ফাটছে, হ্যাঁ এখন ছাড়াইতে পারবো আরামসে। হ্যাঁ ওঠাও, এই তো উঠে গেছে, পরে কেবল কন্থা নিয়ে এসেস কার জায়গা, এই দেখো নারকেল বের করা হয়ে গেছে, ঠিক আছে, আমাদের নারকেল ফাটানোর বুদ্ধি এরকম করে টেকনিক। নারকেল আমি নিচে এই না না নাতি ফটাফট করো, লেটার রেডি কানি, আর 2-3টে সিট তো মারা লাগবে কমসে কম, নারকেলের জল দেখো পরে জিনিস যায় না আবার, বোতল লাগবে না, চুমুক দাও তো, আমি খাবো, আমার এমনি এই ছিল আজকে আমাদের সারাদিনের কাজ, ঠিক আছে, এই সাইডটাতে 2টে সিট মারা হয়েছে ওই কোণাতে, ঠিক আছে, পরে এইখান থেকে ল্যাডার খুলে নিয়ে এসে এইখানে ফিটিং করলাম, ওই লাস্টের 2টে সিট বাকি রইলো, ঠিক আছে, এইটা লাগানো হয়ে গেল, এই সাইডটি থেকে হাইটটা কতটা কম, ঠিক আছে, তাও 11 মিটার, আর পিছন সাইড থেকে আরও 2 মিটার বেশি, ঠিক আছে, মানে ওইখানে ওয়াল আছে উঁচা, ওইখান থেকে আরও 2 মিটার বেশি হয়, মানে এই পাশে জায়গাটার কষ্টটা বেশি হলো আমাদের আজকে, এই কষ্ট হয়েছে, কারণ কি নিচের মাটিগুলো হচ্ছে লুজ, ল্যাডার ফিটিং করলে এক পাশে ডাবে আর এক পাশে উঁচা হয়ে যায়, এইরকম সিস্টেম, যাই হোক তাও ভালো মতো আজকে কাজ হয়ে গেছে আমাদের, ঠিক আছে, ওইটুক বাকি দিল, ওইটুক করার পরে কালকে আমাদের শুরু করবো এই সাইডটা সম্পূর্ণটা করব, এই যে, আর দেখো সিটও বেশি নাই, এটা হচ্ছে সিট আছে, তাই এই সিটগুলো কালকে শেষ করতে করতে আমাদের নতুন সিট আবার আমাদের মেশিন টেশিন রাখা শেষ, আমরা এখন যাবো রুমে, ঠিক আছে, যাই হোক আজকের মতো ভিডিও সব এই জায়গায় শেষ, কাজকর্ম সব কিছু শেষ আজকে এই জায়গায়, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।